গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন কি এমপি এমএলএ যদি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমপি এমএলএ যদি এ ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন। দলের সাংসদ অনন্ত মহারাজ, নাগেন্দ্রনাথ রয়, তিনি আগে বলেছিলেন নেতাজিকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য। আজকে গতকাল যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন কি আইনি ব্যবস্থা নেওয়া হবে যদি নেতাজিকে কেউ অপমান করে, আজকে তিনি আবার রিপিট করছেন কি নেতাজির কোনো কন্ট্রিবিউশন ছিল না দেশকে স্বাধীন করানোতে, তিনি ব্রিটিশদের সঙ্গে ছিলেন, এ কথাগুলো তিনি বলছেন। রাজ্য সভাপতি হিসাবে আপনি কি বলবেন, কেন কি তাকে দল থেকে তাড়ানো হোক এই ধরনের দাবি করা হচ্ছে টিএমসি তরফ থেকে? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালোজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, তাহলে তিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করি না, ভারতবর্ষ এক থাকবে, আমাদের দেশের বিভাজন হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তার কালোজয়ী সত্তাকে নিয়ে সমস্ত কিছু উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা ভাবনা করবে। আমি আবার বলছি, নেতাজি নেতাদের নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জির ওপরে আক্রমণ করেছিল ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা। আমি নেতাজির নাম কোথাও বলিনি। কলকাতা কর্পোরেশনের ভেতরে কি হয়েছিল, নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে কথোপকথন, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি তার ডায়েরিতে লিখে গেছেন। আমি যা কিছু বলেছি সচেতনভাবে বলেছি, আমি সেখান থেকে সরে আসবো না। শ্যামাপ্রসাদ মুখার্জিকে রক্তাক্ত করেছিল ফরওয়ার্ড ব্লক।